আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মেয়ে স্কুলে চলে যাবে, তার জন্য মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম। এই যে দেখেন, মেয়ে চলে যাচ্ছে স্কুলে। ভাই আজকে আর নেই কান্নাকাটি করার জন্য, কারণ সে আজকে এখনও ঘুমাচ্ছে। এই দিক দিয়ে দেখেন, বোন স্কুলে চলে গেছে আর ভাই এখনও ঘুমাচ্ছে। এই যে ভুট হয়ে ঘুমানো হচ্ছে তার অভ্যাস। ওই যে বালিশ আর এখানে শুয়ে আছে এসে। ছেলে যেহেতু ঘুমাচ্ছে এখনও, তো আমি আর কি করব, রান্নার প্রস্তুতি নিচ্ছি। মাছ ভিজিয়ে দিচ্ছি। এখানে রুই মাছ ছিল, তেলাপিয়া মাছ, আর হচ্ছে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল। এখন এগুলো ভিজিয়ে দিচ্ছি। এদিক দিয়ে দেখেন, বেগুন আর আলু কেটে নিয়েছি। রান্নাঘরে তরকারি কাটতে কাটতে ভাবলাম যে দেখে আসি সে উঠেছে কি না। এসে দেখি, দেখেন সে উঠে বসে আছে। আপনি উঠে গেছেন? ছামার নিচেন? হ্যালো করছেন? করেন, হ্যালো করেন। হ্যালো দাদি। ছেলে উঠে গেছে, তাই বিছানাটা গুছিয়ে নিলাম। এখন তো আর রান্না করতে গেলে হবে না, আগে ছেলেকে খাওয়াতে হবে। তো ছেলেকে খাইয়ে তারপর রান্না করতে যাব। ছেলেকে খাওয়ানো শেষ করে চলে এসেছি আবার রান্না করতে। তো বেগুন আর আলু তো আগেই কাটা ছিল, এখন টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই দিক দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, এখন রান্না করব। বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, তার কারণে আগে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ঝোলের পানি ফুটে উঠলে এর ভিতরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন সিদ্ধ হয়ে গেছে, এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না হতে হতে আপনাদেরকে একটা জিনিস দেখায়। এই যে দেখেন, শুকনা বাজার করে এনেছি। তো এদিক দিয়ে সাবান, তেল, ডাল, চা পাতি, ওইখানে এটা হচ্ছে ছেলের ওটস, চিনি, পাস্তা সব কিছু আছে। দেখেন, এবারও আমি এরকম পাস্তা নিয়েছি। তার কারণ হচ্ছে আমি পাইপের পাস্তা পছন্দ করি না, ওটা বেশি একটা গলতে চায় না। ওই সাইড দিয়ে আছে সয়াবিন তেল, বিস্কুট, গোলার চাল, লুডুস, হুইল পাউডার, লবণ, সব কিছু। বেগুন রান্না করে নামিয়ে নিয়ে এদিক দিয়ে মাছের ঝোল করে নিয়েছি, আর এই পাশে ভাতও হয়ে গিয়েছে। রান্না শেষ করে নিয়ে আমি যত বাজার সব কৌটার ভেতরে ভেতরে ভরে নিয়েছি। এই যে জিরা, লবণ, মুগ ডাল, মুসুর ডাল, পাস্তা, চিনি, আর এগুলো হচ্ছে ছোট ছোট ডিব্বার ভিতরে আমি হলুদ, চা পাতি, গরম মশলা এগুলো রেখেছি। আর যেগুলো রয়ে গিয়েছে এগুলো হচ্ছে আমি এই যে বড় কন্টেনারের ভিতরে রেখে দিয়েছি। এখানে ময়দা, আটা সব কিছু রেখে দিয়েছি। এগুলো যখন লাগবে তখন আবার আমি এই ডিব্বার ভিতরে ভরে নেব। এদিক দিয়ে দেখেন, ওটসের প্যাকেট নিয়ে চলে এসেছে। আমি রাগ করেছি, তো এখানে রাগ করে বসে আছে। ওটস ওটস দেবেন না? ওটস ডিব্বায় ভরে রাখি, দেন আম্মুরে দেন। ওটস তো এখন খোলা যাবে না, খুললে তো নষ্ট হয়ে যাবে আব্বা। আমার রান্নাঘরে যেহেতু জায়গা কম, তার কারণে ওই যে উপরে রেখে দিয়েছি সব কিছু। এবার দেখেন, বালতি চাচ্ছি আমি। আব্বু বালতি দেন। থ্যাংক ইউ। রান্না বান্না শেষ করে সব কিছু গুছিয়ে এই যে প্রতিদিনের মতো থালাবাটি, চুলা সব কিছু পরিষ্কার করে নিয়েছি।